আমার তো আর ঘুমই পাচ্ছে না মাকে ছাড়া, একটু ভয় ভয় করছে। আরে আরে এটা কি? আরে এ কি? এটা তো দেখছি একটি কঙ্কাল ভূত। রাজু দেখ না, পিয়া আর গুড্ডু ভীষণ ভয় পেয়েছে। চল চল এবার গিয়ে আমরা। বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। আর এখানে কুসুম বাচ্চাদের ভূতের গল্প শোনাচ্ছে। মা মা আরেকটা ভূতের গল্প বলো না, আমার বেশ ভয় করছে। আরে না রে পিয়াসোনা, আর ভূতের গল্প শুনতে হবে না, খুব ঘুম পাচ্ছে। আমাদের তো আবার কাল ভোরবেলা উঠতে হবে ধান সেদ্ধ করতে। আরে মা প্লিজ আরেকটু বলো না, ভোরবেলা তোমরা চলে যাবে? আরে তাহলে তো আমাদের খুব ভয় করবে, একা একা আমরা কি করে থাকবো? আরে পিয়া কিচ্ছু হবে না, ভূত বলে কিচ্ছু হয় না, এত মনে ভয় নিয়ে থাকলে কি চলে নাকি? এখন ঘুমোও। তারপর ওরা সবাই ঘুমিয়ে পড়ে। তারপর ভোর 4টে বেজে যায়, তখনই আমাদের কুসুম ঘুম থেকে উঠে পড়ে। মনে হচ্ছে সকাল হয়ে গেছে, উঠে পড়ি। আরে ভোর 4টেই তো বেজে গেছে মনে হচ্ছে। যাই আমি তাড়াতাড়ি করে রাধাকে ডাক দিই, নইলে রোদ্দুর উঠে গেলে আর ধান সেদ্ধ করতে পারবো না, যা গরম পড়েছে। আরে রাধা ও। আরে হ্যাঁ দিদি আমি উঠে গেছি, দাঁড়া আমি ধানগুলো নিয়ে নিই একবারে। আরও তো কত ধান রয়েছে, হ্যাঁ এগুলো সেদ্ধ করতে করতে তো অনেক বেলা হয়ে যাবে, এখনো ভালোই অন্ধকার আছে। সকাল হতে হতে সব ধান সেদ্ধ করা হয়ে যাবে। দিদি আয়। তারপরে এই ধানগুলো শুকিয়ে চাল করতে হবে ভাঙিয়ে। যাই তাড়াতাড়ি করে। চলো বাচ্চারা তো ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। কিন্তু আমার মেয়েটা তো রাত্রে ভূতের গল্প শুনছিল, যদি ভোরবেলায় আমাদের কাউকে না দেখে ভয় পায়। আরে হ্যাঁ, রাস্তায় যাওয়ার পথে তো কেলটুর মাকেও আমাদের সাথে ধান সিদ্ধ করতে নিয়ে যেতে হবে। তখন বরং কেলটুকে বলবো আমাদের বাড়িতে আসতে, আর রাজুটাকেও বলে দেবো। তাহলে বাচ্চারা সবাই এক জায়গায় ঘুমোলে ওদের আর ভয় করবে না। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি রাধা। আরে দিদি পা চালিয়ে হাঁট তাড়াতাড়ি। হ্যাঁ আসছি। আরে যাই, এই তো কেলটুদের বাড়িতে চলে এসেছি। আরে দেখেছো, এই ভোর 4টে বাজে কিনা কেলটু উঠে চকলেট খাচ্ছে। এখনো সূর্য মামাই উদয় হলো না, আরও দুষ্টুমি উদয় হয়ে গেল। ওদেরকে আর কি বলি। আর কেলটুর মাটা তো দেখছি এখনো ঘুমিয়ে আছে। আরে দিদি একটু গিয়ে কেলটুর মাকে ডেকে নিয়ে আয় তো, উনি তো মনে হচ্ছে আজকে বেলা গড়িয়ে দেবে, ধান সিদ্ধ করবে কখন। আরে হ্যাঁ রে রাধা, ডাক দিচ্ছি ডাক দিচ্ছি। আরে কেলটু তুমি ঘুমোনি? এত ভোরবেলা উঠে চকলেট খাচ্ছ? আন্টি কি বলুন তো, আসলে আমার দাঁতে পোকা হয়েছে। আরে দাঁতে পোকা হয়েছে তাহলে আরো বেশি করে চকলেট খাচ্ছ কেন? হ্যাঁ এখন তো তোমার চকলেট একদমই খাওয়া উচিত নয়। আরে ছাড়ো তো, তোর সাথে কথা বলে আমার সময় নষ্ট হচ্ছে। আমি যাই গিয়ে তোর মাকে ডাক দিই, আমাদের সাথে আবার ধান সেদ্ধ করতে যাবে উনি। আরে আন্টি আমার দাঁতে পোকা হয়েছে, মা চকলেট খেতে দেখলে খুব বকে, তাই ভোরবেলায় উঠেই খেয়ে নিচ্ছি, তাহলে মা জানতেও পারবে না। আরে আন্টি তুমি মাকে ডাক দিচ্ছ কেন? প্লিজ তুমি মাকে ডাক দিও না, তাহলে আমাকে আর চকলেটই খেতে দেবে না। আরে আরে তোমার মাকে ডাক দেবো, কাজ আছে তো। আমাদের সাথে তোর মাও ধান সেদ্ধ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাকে ডাক দাও তাহলে, আমি বরং চকলেটটাকে লুকিয়ে দিই। আর আন্টি তুমি প্লিজ আমার মাকে বলবে না যে আমি চকলেট খাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে বলবো না, তাহলে একটা কাজ করতে হবে। আরে হ্যাঁ আন্টি বলুন কি কাজ? আরে তেমন কিছু না, তুমি আর রাজু তো দেখছি এখানেই ঘুমিয়ে আছো। আমার মেয়েটা একা থাকতে খুব ভয় পায়, গুড্ডুটাও ভয় পায়, তোমরা দুজন যাও তাহলে ওরা একটু সাহস পাবে। ও এই ব্যাপার, ঠিক আছে আন্টি আমরা এখনই চলে যাচ্ছি তোমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে যাই, আমি গিয়ে কেলটুর মাকে ডাক দিই। আরে ও কেলটুর মা, সবিতা সবিতা ওঠো, দেখো সকাল হয়ে গেছে, তুমি কি ধান সেদ্ধ করতে যাবে না নাকি? আরে মা ওঠার আগে আমি তাড়াতাড়ি করে চুপ করে ঘুমিয়ে থাকার নাটক করি, নাহলে মা তো খুব বকবে। আরে ধুর, কেলটুটাও না সকাল সকাল আমাকে ডাক দিচ্ছে, মারবো টেনে তোকে এক চড়। আরে কেলটুর মা আমি কুসুম, কেলটু নয়, আরে ওঠো। আরে আরে কুসুম কুসুম, আরে কুসুম তুই এসেছিস? আরে হ্যাঁ আমি এসেছি, চলো যাবে না ধান সেদ্ধ করতে? আরে হ্যাঁ হ্যাঁ আমি যাবো তো। আরে দেখেছো আমার ছেলেটা কত সুন্দর করে ঘুমোচ্ছে, সোনা ছেলে না ছাই, সকাল সকাল উঠে চকলেট খাচ্ছে। আচ্ছা ঠিক আছে এবার চলো। কালকে রাতে রাজুটাও আমার ছেলের সাথেই ঘুমিয়েছে, ওই দুজন মিলে স্কুলের কোন প্রজেক্ট করছে, বাবা কি সমস্ত হাড়গোড় বানাচ্ছিল প্লাস্টিকের। ও তাই নাকি, কি বানাচ্ছিল গো ওরা? আরে হ্যাঁ কুসুম বলছি, মাঠে যেতে যেতে বলছি এসো এসো। হ্যাঁ চলো চলো। এই মা চলে গেছে, আবায়েগা মজা।
আরে রাজুকে ডাক দি, আরে রাজু ওট ওট, কুসুম আন্টি বলে গেল পিয়াদের বাড়িতে যেতে, পিয়া একা 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 থাকতে খুব ভয় পায়। হো, আরে কি বলছিস কেলটু, এত ভোরবেলা পিয়াদের বাড়িতে কি করতে যাব? আরে রাজু, পিয়া আর গুড্ডু বাড়িতে একা, ওর মা আমার মাকে নিয়ে ধান সেদ্ধ করতে গেছে, রাধা আন্টিও গেছে, বাড়িতে কেউ নেই, তাই আমাদেরকে যেতে বললো আন্টি। হো তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে চল, তাহলে আমরা পিয়াদের বাড়িতে যাই। পিয়া বুঝি একা থাকতে ভয় পায়? আরে হ্যাঁ ভূতে। আরে কি বলছিস, পিয়া এখনো ভূতে ভয় পায়? আরে ভূত বলে কিচ্ছু হয় না, চল তাহলে আমরা সকাল সকাল গিয়ে পিয়ার সাথে একটু মজা করি, ঠিক আছে? আরে কি মজা? আরে কেলটু, কালকে তুই আর আমি যে প্রজেক্টটা বানাচ্ছিলাম না মানুষের কঙ্কাল, চল ওটাকে নিয়ে যাই, তারপরে প্রিয়াকে ভয় দেখাবো। ও তো এমনি খুব ভয় পায় শুনছি। আরে কিন্তু ওটা ভেঙে গেলে পুরো আমার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, এই দেখ আমরা কালকে বানিয়েছি সারা রাত ধরে। আমার তো এটাকে দেখে পুরো আসলেই মনে হচ্ছে কি সুন্দর করে বানিয়েছি বলতো। এইবারে স্কুলে দেখবি প্রজেক্টে আমরাই ফার্স্ট হব। আচ্ছা চল চল তাড়াতাড়ি করে, সময় নষ্ট করিস না। আরে দেখেছিস, তুই তো মনে হচ্ছে পিয়াকেও ভয় দেখাবি আর এদিকে আমাকেও ভয় দেখাবি। এই প্রজেক্টটা ভাঙলে স্যার আমাকে খুব বকবে, আজকেই লাস্ট ডেট দেখানোর। আচ্ছা ঠিক আছে তুই আয়, চল ঠিক আছে যাচ্ছি তাহলে। আর এখানে গুড্ডু আর প্রিয়া ঘুমিয়ে আছে। প্রিয়া তো জানেই না যে সে একা একা ঘুমিয়ে আছে গুড্ডুর সাথে। মা একটু জল খাবো। আরে মা, মা রাধা আন্টি কোথায় গেল? এখনই তো ভালো করে সকালই হয়নি, কতটা অন্ধকার। আরে ওরা মনে হয় নিশ্চয়ই ধান সেদ্ধ করতে চলে গেছে। এখন আমার ফাঁকা বাড়িতে একা একা গুড্ডু ভাইয়ের সাথে খুব ভয় করছে। গুড্ডু ভাই আমার খুব ভয় করছে। ওলে প্রিয় দিদি, কেন তুমি এত ভয় পাচ্ছ? ভূত বলে কিচ্ছু হয় না, আমি আছি না, ভূত আসলে আমি দেখে নেব। আরে সত্যি গুড্ডু ভাই, তুই দেখে নিবি তো? কালকে আবার মা কত ভয়ঙ্কর একটি ভূতের গল্প শোনাচ্ছিল, ওটা মনে পড়লে তো আমার আরও বেশি ভয় করছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে শোনো গিয়ে আরও ভূতের গল্প। সরি গুড্ডু ভাই, আর শুনবো না, প্লিজ তুই আমাকে বাঁচিয়ে নিস একটু। আচ্ছা ঠিক আছে, বাঁচিয়ে নেবো, এবার ঘুমোতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল আমিও তোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। চলো এটাকে এখানটায় রাখলাম। আর দেখেছিস কেমন আমাদের দিকে তাকিয়ে আছে, পুরো আসলেই মনে হচ্ছে, কিন্তু আমার একটুও ভয় করছে না, কারণ এটাকে তো আমরাই বানিয়েছি কালকে দুজন মিলে। আরে হ্যাঁ রাজু, কিন্তু একটু যা করবি সাবধানে, যাতে আমার প্রজেক্ট একদম না ভাঙে। আরে তুই না শুধু শুধু ভয় পাচ্ছিস, প্রজেক্ট একদমই ভাঙবে না, আমরা দেখছিস না কত ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে লাগিয়েছি হাত পাগুলো। চল এবার আস্তে করে নিয়ে যাই আর প্রিয়াকে আর গুড্ডুকে একটু ভয় দেখাই। এই ওরা বেশি ভয় পেয়ে গেলে? আরে না রে, ওরা বেশি কি করে ভয় পাবে, আমরাও তো কাছেই থাকবো, তারপর আমরা বলে দেবো যে ওদের সাথে আমরা প্র্যাঙ্ক করছিলাম। এই চল চল, সময় নষ্ট করিস না, গুড্ডু পিয়া যদি আবার জেগে যায় তাহলে আবার হবে না কাজটা। চলো চলো, আমি আগে গিয়ে ভালো করে দেখে আসি এই গুড্ডু আর প্রিয়া ঘুমোচ্ছে নাকি গল্প করছে। আরে না, আরে প্রিয়া তো মনে হচ্ছে খুবই ভয় পায়, গুড্ডু ভাইকে জাপটে ধরে শুয়ে আছে কিভাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটারই তো সুযোগ নিতে হবে, ওকে আরেকটু ভয় দেখাতে হবে, তারপরেই ওর ভয়টা ভাঙবে, যখন আমরা বলবো ভূত বলে কিচ্ছু হয় না, সবই নকল। এই কেলটু যা গিয়ে ওইখানটা রেখে আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো এখানটা রাখবো। আরে না না, খাটিয়ার ওপর তোল, খাটিয়ার ওপর। আরে হ্যাঁ ঠিক আছে, তাহলে খাটিয়ার ওপরই এটাকে তুলে রাখি। আরে বাপরে, এটা তো কি ভয়ঙ্কর লাগছে। এ রাজু, কিন্তু প্রিয়াটা তো দেখছেই না এখনো। আরে হ্যাঁ দেখবে রে কেলটু, একটু সবুর কর। আচ্ছা ঠিক আছে, আমি বরং লুকিয়ে পড়ি, খাটিয়ার নিচেই লুকোই। আরে হ্যাঁ হ্যাঁ, আমাকেও লুকোতে হবে লুকোতে হবে। আমার তো আর ঘুমই পাচ্ছে না, মাকে ছাড়া একটু ভয় ভয় করছে। আরে আরে এটা কি? আরে এ কি? এটা তো দেখছি একটি কঙ্কাল ভূত। আরে গুড্ডু ভাই তাড়াতাড়ি ওর, দেখ দেখ ভূত চলে এসেছে। আমি তাকাবো না, আমি তাকাবো না, তাকাবো না। এবার চুপ করে সরিয়ে দিই গুড্ডু ভাই দেখার আগেই। পিয়াটা কেমন ঘাবড়ে গেল প্লাস্টিকের কঙ্কাল দেখে। ভূত ভূত ভূত, গুড্ডু ভাই ভূত, গুড্ডু ভাই আমাকে বাঁচা, তাড়াতাড়ি বাঁচা। আরে কি হলো পিয়া দিদি, আবার শুরু হয়ে গেল? তুমি আর কখনো ভূতের গল্প শুনবে না? আরে গুড্ডু ভাই তোর পাশে তাকা, ওটা কি? আরে কোথায় কি? কিছুই তো নেই, শুধু শুধুই তুমি ভয় পাও, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে পিয়া দিদি তাকাও না একবার, দেখো কিছু নেই সামনে। আরে কিছু নেই সামনে? আরে এখানটাই তো ছিল কত বড় একটি ভূত কঙ্কালের, আমার তো খুবই ভয় লাগছিল। তাহলে কোথায় গেল? আরে কিছু না, তুমি মনে মনে খালি ভূত ভূত ভাবো তো, তাই সেটা দেখেছো। আরে না, আরে গুড্ডু ভাই আমি সত্যি সত্যি দেখেছিলাম কিছু একটা। আমাকে আমার মায়ের কাছে নিয়ে চল গুড্ডু ভাই।
আরে পিয়া দিদি সকাল হোক তারপরে নিয়ে যাব, এখন তুমি চুপ করে ঘুমিয়ে থাকো। ভূত বলে কিচ্ছু হয় না, কেন যে তোমরা মেয়েরা এত ভয় পাও আমি তো সেটাই বুঝি না। আরে গুড্ডু ভাই এবার তুইও ভয় খাবি, হা হা হা। চলো চলো এবার দুটোর মাঝখানে এটাকে রেখে আরেকবার দেখলে পিয়াটা তো মনে হচ্ছে হার্ট ফেলই করবে, চলো এখানটা রাখি। না না এবারই লাস্ট, তারপর পিয়াকে বলে দেবো যে আমরা ওর সাথে গেম খেলছিলাম। চলো চলো এবার আমরাও আবার খাটিয়ার নিচে লুকিয়ে পড়ি। আরে গুড্ডু ভাই কখন সকাল হবে? আমার তো একটুকু ভাল লাগছে না, কখন মায়ের কাছে যাব? আচ্ছা সূর্যটা উঠলেই যাব সকাল হলে। ও চল গুড্ডু ভাই তুই আর আমি শুয়ে থাকি চল। আরে গুড্ডু ভাই তোর শরীরে এরকম হাড়গোড় লাগছে কেন আমার কাছে? আরে পিয়া দিদির মাথাটা মনে হচ্ছে গেছে আজকে। আরে না রে, আরে একটু তাকিয়ে দেখি তো এটা কি। আরে এটা কি? আরে গুড্ডু ভাই দেখ আবারও ভূত। আরে গুড্ডু ভাই দেখ আমাদের বাড়িতে একটি কঙ্কাল ভূত চলে এসেছে। মা আমার তো খুব ভয় করছে। আরে কি হয়েছে পিয়া দিদি? আরে বাবালে এটা কি? আরে এটা তো সত্যি সত্যি একটি কঙ্কাল ভূত। আরে তুমি তো সত্যি বলেছো, এখন তো আমারও ভয় করছে। আরে আরে রাজু দেখ না পিয়া আর গুড্ডু ভীষণ ভয় পেয়েছে, চল চল এবার গিয়ে আমরা বলে দিই। আরে আরে গুড্ডু ভাই, আরে পিয়া তোরা ভয় পাচ্ছিস কেন? এটা তো নকল, এটা তো আমার স্কুলের প্রজেক্ট। আরে রাজু কেলটু তোরা এত সকালে দেখ আমাদের বাড়ি ভূত এসেছে। আরে আরে পিয়া ভয় পাস না, এটা তো একটি নকল স্কেলেটন, এটা তো আমরা স্কুলে দেখানোর জন্য বানিয়েছি, আমাদের প্রজেক্ট। আরে কি বললি এটা তোদের প্রজেক্ট? আরে হ্যাঁ রে, কাল রাত আমি কেলটুদের বাড়িতেই ঘুমিয়েছি আর সারা রাত ধরে এটাকে বানিয়েছি। হা দেখেছিস কতটা রিয়েলিস্টিক, তোরাও ধরতে পারলি না। আরে হ্যাঁ সত্যি, আরে হ্যাঁ এটা তো খুবই সুন্দর হয়েছে, পুরো অরিজিনাল বলে মনে হচ্ছে। এবার আমার ভয়টা একটু কমেছে, ভূত বলে কিছুই হয় না, সবই তো নকল। আরে হ্যাঁ রে পিয়া তোর সাথে মজা করছিলাম, আর কখনো ভয় পাবি না ঠিক আছে? তাহলে বন্ধুরা দেখলে তো কেমন করে কেলটু আর রাজু প্রিয়াকে ভয় দেখিয়ে দিল। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ।